পুজোর ব্যানার লাগানো নিয়ে দুই ক্লাবের মধ্যে বিবাদের জেরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে। অভিযোগ, সংহতি ক্লাবের তরফে রাস্তায় লাগানো পুজোর ব্যানার রবিবার সকালে ছিঁড়ে দেয় প্রগতি সংঘ ক্লাবের সদস্যরা। পাশাপাশি সংহতি ক্লাবের সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে প্রগতি সংঘ ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। সেই সঙ্গে মারধরের এই ঘটনায় 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের অনুগামীরাও জড়িত বলে দাবি সংহতি ক্লাবের সদস্যদের। গোটা ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সংহতি ক্লাবের সদস্যরা। ইতিমধ্যেই এই ঘটনায় লেক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। 2023 সালের গণ্ডগোল হয়, তখন তৎকালীন বিধায়ক আমাদের এবং ওখানকার থানার ওসি বসে এটা মিটিয়ে দেয় যে যারা এখানে ট্র্যাডিশনালি লাগিয়ে এসছে তারাই লাগাবে, সেটা মেনে নেওয়া হয়। লাস্ট ইয়ারও আমি ব্যানার এখানে লাগিয়েছি। এই বছর কারো মদতে আমাদের পেছনে একটা ক্লাব আছে প্রগতি সংঘ, কারো মদতে যেই লোকগুলো মদত করেছে কৃষ্ণ কুমার দাস, সুব্রত মণ্ডল এবং তাদের এখন প্রেজেন্ট কাউন্সিলর, তাদের প্রেসিডেন্ট, তারা তাদের মদতে আজকে আমাদের ব্যানার 1:30টার সময় মৌসুমী দাস তাদের তত্ত্বাবধানে আমাদের এই ব্যানারগুলো ছেড়ে দেওয়া হয়, আপনি দেখতে পারবেন। এবং তারা 25-30 ছেলে, বহিরাগত ছেলে নিয়ে এসছে, তারা এসে আমাদের মারধর করে, আমাকে ঘুষি মারে, লাথি মারে। আমাদের ক্লাবের আমার জয়েন্ট সেক্রেটারি বোম্বা গাঙ্গুলি, অনুপ গাঙ্গুলি, তাকে ধাক্কাধাক্কি করে, ঘুষি মারে, ঢুকে যায় ওরা 25-30 ছেলে ধাক্কাধাক্কি করে। এখানে কাউকে লাগাতে দেবো না, আমরা বুঝে নেবো, দরকার হলে যা ইচ্ছা তাই করবো, এরকমভাবে কথাবার্তা বলে। আমার একটা অনুরোধ যে আমরা প্রশাসনকে বারবার করে জানাবার পরে প্রশাসন কেন সক্রিয় হচ্ছে না, কেন হচ্ছে না? অভিযোগ বলা হচ্ছে তার অনুগামীরা বাইরে থেকে ছেলে নিয়ে এসে এরকম হামলা চালিয়েছে। এই অভিযোগ তো মারাত্মক। হ্যাঁ, অভিযোগ মানে এই পুজোতে এখন যিনি কাউন্সিলরের হাজবেন্ড তিনি হচ্ছেন চেয়ারম্যান, সুতরাং তাদেরই যারা লোকজন, তারই যারা অনুগামী, তারাই এসে এই হামলাটা চালিয়েছে। বিধায়ককে জানাবেন? আমরা বিধায়ককে অলরেডি ওভার ফোন জানিয়ে দিই। বিধায়ক বলেছেন যে যার জায়গা যে এত বছর ট্র্যাডিশনালি যে লাগিয়ে এসছে সেই এই জায়গায় লাগাবে। বা এরকম ছিল, অনেক ছেলে ছিল। আমরা যখন আমাদের ব্যানার ছিঁড়ছে তখন আমরা খবর পাই, আমরা বেশি লোক ছিলাম না তখন ক্লাবে, 5-7 জন 8 জন ছিলাম। আমরা দেখতে আসি, তখন ওরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আমাকে, এবং আমি ক্লাবে পুজোর জয়েন্ট সেক্রেটারি, আমাকে এবং ওই আমাদের পুজোর কনভেনার বিশ্বজিৎ দাস, প্রত্যেকে গায়ে হাত দেয়, লাথি মারে, ঘুষি মারে। এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অবশ্যই আজকে থানা থেকে পুলিশ এসেছিল, আমরা থানাতে যাব, এর লিখিত অভিযোগ দায়ের করব। অবশ্যই আতঙ্কে আছি, নিন্দা জানাচ্ছি। হ্যাঁ, তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র। এই পুজোতে এখন যিনি কাউন্সিলরের হাজবেন্ড তিনি হচ্ছেন চেয়ারম্যান, সুতরাং তাদেরই যারা লোকজন, তারই যারা অনুগামী, তারাই এসে এই হামলাটা চালিয়েছে। এবং ইতিমধ্যেই যে ব্যানারের ছবি দেখাচ্ছি, এই ব্যানারগুলো ছিঁড়ে দেওয়া হয় এবং রাস্তার ওপাশে একদম যে স্ট্রাকচার করা হয়েছিল, এই স্ট্রাকচারের ওপরে প্রায় 6 থেকে 7টা ব্যানার ছিল, সেই সমস্ত ব্যানার খুলে ফেলা হয়। শুধু তাই নয়, ক্লাবে ঢুকে মারধর করা হয়েছে যারা বয়স্ক ক্লাবের সদস্যরা রয়েছেন তাদেরকেও। ইতিমধ্যেই লেক থানায় আগেও অভিযোগ জানানো হয়েছিল, ফের নতুন করে তারা অভিযোগ জানাবেন এবং মারাত্মক অভিযোগ কাউন্সিলর এবং তার স্বামীর বিরুদ্ধে, যে রীতিমতো বহিরাগতদের নিয়ে এসে এই হামলা চালানো হয়েছে। গোটা বিষয় যেন খতিয়ে দেখা হয় লেক থানার পুলিশের তরফ থেকে। যদি না আগামী সময় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়, তারা কিন্তু বৃহত্তর আন্দোলন করবেন। অন্যদিকে প্রগতি সংঘ ক্লাবের সদস্যদের পাল্টা অভিযোগ, সংহতি ক্লাবের সদস্যরাই প্রথমে তাদের ব্যানার ছিঁড়েছে। কালকে রাতে আগে ব্যানারগুলো ওরা ছিঁড়েছে। বড়বাবু যেখানে থানায় বসার পর, হ্যাঁ, ওরা বড়বাবুর সাথে আমাদের যখন কথা হয়, বড়বাবু বলেছিল আমরা স্পটে যাব, স্পটে গিয়ে দেখার পরে আমি ডিসিশন নেব, আর না হলে ওখানে কাউকে আমরা ব্যানার লাগাতে দেব না। সেই জায়গায় ওরা আমাদের ব্যানার কালকে ছিঁড়ে দিয়ে ওদের ক্লাবের ব্যানার ওখানে লাগিয়ে দেয়। না, আমরা কোনো মারধর জানি না, ওদের নিজেদের মধ্যে মারপিট করেছে, কিন্তু ওরা আগে আমাদের ব্যানারগুলো কালকে রাতে ছিঁড়েছে। যদিও স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাসের সাফাই, সবাই তার লোকজন, তবে এই বিষয়ে তার কাছে কেউ অভিযোগ জানাননি। তাহলে কাউন্সিলরের লোকজন নয়, তাহলে ওরা নিশ্চয়ই তাহলে অন্য কারোর লোকজন, অন্য লোক তারা, সেটা বলতে হবে। কাউন্সিলরের লোক দাগিয়ে দেওয়াটা তো সবাই তো, কাউন্সিলর একজন জনপ্রতিনিধি তো সবার জনপ্রতিনিধি। আমাকে কেউ জানালে আমি নিশ্চয়ই বলবো পুলিশকে এবং আমাদের বিধায়ক দেবাশিস কুমার তাকেও। তবে আমি যতটুকু খবর পেয়েছি, দেবাশিস কুমার তিনি মনে হয় কালকে ওদের ডেকেছেন, দুটো ক্লাবকে নিয়ে বসে উনি আলোচনা করবেন কিছু একটা। তবে আমার কাছে কেউ কোনো অভিযোগ জানায়নি। লর্ডসের মোড়ে এই ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। খাস কলকাতায় কি করে ঘটতে পারে এই ধরনের ঘটনা? পুলিশের কাছে আগে অভিযোগ জানালেও কেন তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।
ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।